আমাদের খামারে কাঁচা ঘাস ছাড়া কোনো ঘাস খাওয়ানো হয় না। কারণ আমাদের কুড়া নাই, তার জন্য আমরা প্রতিদিন কষ্ট করে কাঁচা ঘাস আনি খাওয়াই, যাতে গরুর ক্ষুধা যে না ভরে, যে কুড়া ছাড়া কাঁচা ঘাস খাওয়ানো লাগে। আর ঘাস ছাড়া আপনি গরু পালতে পারবেন না, এবং কি ঘাস সবচেয়ে প্রয়োজন। একটি গরু বা ৬টি গরুর জন্য যে কেউ গরু পালতে পারে, কিন্তু ঘাস অতি প্রয়োজন। ঘাস ছাড়া গরু পালা অসম্ভব। দেখেন, আমাদের গরুগুলো সবগুলা কাঁচা ঘাস পর নির্ভর। আমাদের এখানে কোনো গাছ চাষ করাও নাই, এবং আমাদের দক্ষিণ অঞ্চলে গাছ চাষ করলেও হয় না, বলে পানিতে মারা যায়। তার জন্য সবাই আগে যেরকমভাবে পালছিল, সে ঘরোয়া পদ্ধতিতে এবং কি প্রাকৃতিক পদ্ধতিতে কাঁচা ঘাস ছাড়া ঘাস গরুর খাওয়ায় কম। সম্পূর্ণ সবগুলা কাঁচা ঘাস, এবং দানাদার খাবার তো খাওয়ায় না। আমাদের মোট ৬টি গরু আছে, ছোট বড় মিলিয়ে। ৬টি গরুর জন্য প্রতিদিন ৪ পোজা কাঁচা ঘাস লাগে। মনে করেন আমার মাথার এক পোজা, 4 পোজা এমন কাঁচা ঘাস লাগে, যা সকালবেলা 7টা বাজে যায়, 10টা বাজে কাটা শেষ হয়ে যায়। আমাদের বিলে অনেক প্রচুর পরিমাণে কাঁচা ঘাস আছে, এবং এগুলো আমরা কাটি। ঘাস কাটার পরে এই গরু নিয়ে সারাদিন ব্যস্ততার মাঝে এইটা সেইটা বক্কর চক্কর। একজন মানুষ জানে যে একজন গরুর পিছনে তার কতটুকু সময় ব্যয় করতে হয়, এবং কি কতটুকু সময় লাগে। তার ভিতরে তো আছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। গরু পালাতে কত কষ্ট, একমাত্র যে পালে সে জানে। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা ভালো আছি, আমাদের গরুগুলো অনেক ভালো আছে। আমাদের গরুর সবগুলো কালারই অনেক সুন্দর। বেশিরভাগ গরুর কালার লাল, একটি গরু আছে কালো। আর আমাদের এখানে 4টা বুড়া গরু, 4টা বুড়া গরুর ভিতরে 3টারই বাছুর আছে। 2টা মেয়ে বাচ্চা, একটি ষাঁড় বাচ্চা। 2টা কালো, একটি লাল। আমাদের সবই দেশীয় পদ্ধতিতে গরু। এই গরু আমার আব্বু আজ থেকে আর 50 বছর আগেতে পালা শুরু করছে, যা এখনও 50 বছর আগেতে পালা শুরু করলে এখনও আমাদের গরু আছে। কারণ আমার আব্বারা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে গরু পালে। আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি যে গরু পালতেছে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট। তার জন্য আমি ভাবতেছি যে গরু খামার করব। এখন খামার করতে বাসায় এসে দেখি যে গরু পালা আসলেও অন্তত পরিশ্রম কাম, এবং কি পরিশ্রম না করলে এখান থেকে সফলতা আসা অত কঠিন নয়। সফলতা যদি আমরা আসতে হয়, তাহলে গরু পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম মানে গরুর খেদমত করা।